কয়দিন ধরিয়া মোর এক্সের পেয়েছে আশের গোস্ত খাইতে মনে কয়, হে আর লগে আবার আডার পিডিয়াও খাইতে মনে কয়। চাউলের গুড়ির যে রুড়ি পিডা বানায় হে মোর খাইতে মনে কয় না, হে এর লগে মুই আডার পিডাই ভালো ঠেই। আশের গোস্তের জোল আর এই আডার রুড়ি খাওয়ার লাগে কত কাহিনী গটে গেছে আজগো ভিডিওতে হেইয়ে দেখামু। এই লোভ তো আর এমনি এমনি হয় নাই, মুই যে কালে ভিডিও করার লাগিয়া গ্রামগঞ্জে ঘুরিয়ে বেড়াই না, হেই কালেই দেখি কি খালি মোর সামনে আশ গুড়গুড় করে। কামইবে কি সামনে তো অনেক আশ ঘুরিয়ে বেড়াইতে দেখি, তো বেসে কেডা হেয়া তো জানি না। হেই এর লগে গ্রামে ঘুরতে বাইরেছি আর দেখ মুজে কাগো ঘরে আশ বেচার আছে। আটতে আটতে মোরা আইসি করপাড়া গ্রামে। এই গ্রামের নদী খালে দেখছি অনেক আশ হাতরে, তো হেয়া কারা পালে হেয়া তো আর জানি না। এই গ্রামে আইয়া এই জায়গার জোড়া ব্রিজ হেয়ার লগে নদী খাল সবকিছু মিলাইয়া দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। হেয়ার লগে আপনাকেও দেখাইয়ে রাখতে আসি। এখন সুন্দর এই দৃশ্যের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বেড়াই আর মোর তো মনে মনে খালি আশ পালে কারা হ্যাগরেই বিশ্রাইতে আসি। তা কেডে কইও না যে আবার কি না কি মনে করে যে দূরাইছে আশ কেনতে। ছোট মনু আবার বোতল দিয়ে সরহা বানাইছে, হেয়া দিয়ে আবার পানির ভিতর কি জানি ছাড়িয়ে দিলে। মেঘলা আকাশ হেয়ার মধ্যে ব্রিজের উপর বইয়া ওরা আবার ঘুনসি উড়াইতে লাগছে। চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর। এই পাশে আবার দোকানপাটও আছে অনেকগুলা। তো বাজারে একজনের লগে দেখা হইছে, হের দ্বারে জিগাইলাম যে এই বেরি আশ পালে কারা। কয় ওই বেরি যাইয়া জিগেই দেখেন ওনা গো আশ আছে অনেকগুলা। হ্যাঁ সে এই মোরা ব্রিজের ডালে গনে ওই বড় উড়ানের দিক নামছি। ওই জায়গায় যাইয়ে দেখমু অনেক কারা আশ পালে। এরপর দেখি কি হয়, একজনে তো অনেকগুলা আশ পালতে আছে। এরপর আইয়ে কইলাম মগোদারে একটু বেসা যায়, হেলে দেখেন দি ধরতে পারেন নাহি। হে এরপর একটু ধরিয়া হাতে লইয়া হে দেখাইতে আছে মগো। আর এদিকে কুড়া মাইকে দেশে হে একবারে জমের মতো খাইতে আছে আশমুড়া গুলাই। তো এই আশগুলার মধ্যে ডাঙ্গর ডঙ্গর একবারে বড় চাইয়ে যে গোয়ালে হেগবারেই ধরছে। একবার গায়ের রং টং ও দেখকে একবারে জমের ভালো লাগছে মগো। ডকলক হইতে আর রং সং দেখকে তো আর কেনা যাইবে না। হেতে হাতে লইয়া ওজন ও মাইপে দেখলাম না, আচ্ছা ওজন আছে দেখলাম। এখন হেগরে কইলাম আশ তো পছন্দ হইছে, এখন আপনারা দাম দর কন, যদি বনে আনে হেলেই নিমু আনে। এরপর হেরা 550 টাকা কইছে। মোরা আবার দরদাম কতক্ষণ করিয়া মোটামুটি একটা দামের মধ্যে কিনে লইয়া আইছি। যদিও আশের দাম একটু কম বেশি গ্রামগঞ্জে হইয়ে থাকে অনেক বাজারেই, তাই বাজার দিয়ে না কিনে এইরমের গৃহস্থের বাড়িতে কিনছি একারে ফেরেশ খাড়িয়া, সেই এর লইগেই আর দরদাম করি নাই। এখন এই বাড়িতে মোরা আশ টাশ কিনে লইয়া যামু এখন সামনের দিকে, কারণ মগো বাড়ি যাইয়া এই আশ তো আবার রান্দা বাড়ি করা লাগবে, অনেক কাম কাজ আছে। তো এই আশটা লইয়া যাইতে লাগছি। এখন এই রাস্তার পাশ দিয়ে মোরা বাড়ির দিক যাইতে লাগছি। এতক্ষণ তো আনন্দে আনন্দে ঘুরিয়ে বেড়াইছি, বাড়ি আইয়া এই কাম কাজ শুরু হয়ে গেছে। এই খুড্ডে খাইডে রেডি হওয়াটা এই জমের ঝামেলার কাম। আশ খাওয়ার আসল ঝামেলা হইছে কোড়া বাড়া, হে এর লগে আবার মশলা পাতি সবকিছু জোগাড় জাগার করা, সবকিছুই হইয়ে গেছে। এখন রান্দা চড়াইবে। এখন ওরসা ঘরে আইয়া মুই দেখতে আসি যে বউ কি দেখি রান্দা বাড়ি করে, সবকিছুই আমনেগো দেখামু যে দেশি আশ কেমনে রানলে ভালো হয়। হেয়া আমনেগো খাইয়েটা ইয়ে কম মনে যে আসলে স্বাদ কেমন লাগছে। করইতে কতগুলা পেঁয়াজ দিয়ে হেয়া বাজতে আছে। এই পেঁয়াজ গুলারে বাজেতে যে হেয়ার পর কি করবে হেয়ে দেখার লইগেই মুই খারাইছি। এখন দেখতে আসি আরো মশলা দিতে আছে, কয়গুলো আদা বাটা। এই এর মধ্যে পানি ঢেলে দিলে কত ডুয়ার লাগে মরিচের গুড়ি, হলদির গুড়ি, আবার নুন দেছে। এর মধ্যে আবার দেশে গোস্ত গুলা। এখন সবগুলা দিয়ে টিয়া কি করবে হেয়ে দেখাইতে লাগছি। সবগুলা এখন এই মাহাইতে আছে, ভালো করে লড়াইটে রাইয়া এগুলা মাহাইতে হইবে। এরপরে ডাকনা দিয়ে ডাকে থইলেই মনে কয় হইয়ে যাইবে। না, কাম এখনো শেষ হয় না। ডাকনা জাগাইয়া আবার দেখতে হইবে, এগুলা লড়াই সেরাইয়া ভালো করিয়া বনতে হইবে। ডকলক ওই দেখকে তো মনে হয় যে রান্দা হইয়ে গেছে, আসলে তো সেদ্ধ হয় নাই, কিন্তু দেখকে তো খাইতে মনে কয়। রান্দা বাড়ির ধারে আইলেই যে কত ধৈর্যশীল মানুষ হওয়া লাগে হে আর কইয়ে শেষ করা যাইবে না। কতক্ষণ ধরিয়া এই রান্না বাড়ি করতে আছে আর মই হইয়া দেখতে আসি। এখন ভালো কথা মনে পড়ছে যে হারা গ্রাম বিশ্রাইছি কম না, তাই এই আশ খুঁজিয়া পাইতে মগ অনেক কষ্ট হইছে, কারণ এই সিজনে আবার সবাই আশ বেছেও না। প্রথমে এক গৃহস্থ বাড়ি গেছিলাম, হেরা কয় কি হ্যাঁ গো আশ সব জ্বলাই নেছে। হেয়া বলে না ইয়ে কও সব গেছে মরিয়া। এরপর আরো অনেক গৃহস্থ বাড়ি যাইয়া জিগেইছি, কয় না মগো বাড়ি নাই। কই এই রমের হুদ হইয়া গেলে আশ দিহি একসের পায়ে পায়ে টাক খাইতে, হেগুলা কাগো। কয় কি হেয়া সবাই বেছে না, এখন আন্ডা পড়ার সময়। এখন আশের গোস্ত রান্দা হইয়া গেছে, জলদি রুডি পিঠা খামু। এর লেগে রুডি পিঠা বাজতে লইছে। বাজদেও যে কতক্ষণ সময় লাগবে হেয়া কইবে কেডা, মোর তো পরানে এখন সয় না। হগল মানুষে চাউলের গুড়ি দিয়া রুডি পিঠা খাইতে জমের ভালো ঠায় এই আশের গোস্তের হুররা দিয়া। আর মই কিন্তু ভালো ঠাই এই আডার রুডি কগো কি খাইতে রি। হ্যাঁ কইতেরি না, তো আগেই কইছি যে বেশি করিয়া বানাইও, যাতে আবার আফসুস না হয় যে আরেক কইলে ভালো হইতে। অনেকক্ষণ রুডি বাজাটা যা দেখকে মই গেলাম নাইতে। কই যে এদিকে সবকিছু রেডি টেডি হরো বাড়িয়ে টেরিয়ে মই আইতে আসি। হ্যাঁ সে আইয়ে দেখি মোর পাতে বাড়িয়ে দিতে লাগছে আশের রান, আরো কত গোস্ত আর হেয়ার লাগে হুররাও দিতে আছে। তো রুডি পিঠে দেখাইতে ভালোই হইবে আনে, একবারে আইট করিয়েই বইলাম খাইতে। তো খাইয়েটা ইয়ে দেখলাম স্বাদ যা হইছে জমের মজা। হ্যাঁ কই আর শেষ করা যাইবে না, ভালোই হইছেলে। এখন আমনেগো মধ্যে জাগো এই ভ্লগ ভিডিও গুলা দেখ
দেখে ভালো লাগছে হেরা মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন, তাইলে পরবর্তী ভিডিওগুলোও আপনাদের সামনে যাইবে আনে। আবার কত হইবানে আগামী ভ্লগে, ভালো থাকেন হগল্লি।